আজ রাশির দশমভাবে শুক্র এবং শনির অবস্থান। রাশির দশমভাবে মূলত শুক্রের অবস্থান বা যে কোনো গ্রহের যদি অবস্থান থাকে আমরা বলি মূলত অমলাযোগ। রাশির দশমভাবে সবসময় গ্রহ থাকা শুভ, বা লগ্নের দশমভাবে গ্রহ থাকা শুভ। রাশির দশমভাবে বা লগ্নের দশমভাবে শুক্র থাকলে সেই সমস্ত জাতক জাতিকা প্রযুক্তিগত পড়াশোনা বা চাকরির ক্ষেত্রে সাফল্য পান। টেকনিক্যাল লাইনে তারা কিন্তু জীবনে কিন্তু প্রভূত সাফল্য পেয়ে থাকেন। কারণ লগ্ন বা রাশি সাপেক্ষে সবসময় দশম ঘরটাকে আমরা কিন্তু লক্ষ্য করি। মনে রাখতে হবে অনেক উচ্চ শিক্ষা সে জীবনে নিয়েছে, কিন্তু তার কর্মজীবনে সেভাবে স্যাটিসফ্যাকশন আসেনি, বা সে কর্মজীবন সংক্রান্ত স্যাটিসফাইড নন। কারণ হচ্ছে তার দশমভাবে কোনো গ্রহ নেই। দশমভাবে সর্বদা গ্রহ থাকতে হবে, অবস্থান থাকতে হবে। দশমভাবে যদি গ্রহ না থাকে সেই জাতক জাতিকা কর্মজীবন সংক্রান্ত কোনো সাফল্য পান না। অর্থাৎ দশমভাবে যে কোনো গ্রহের অবস্থান থাকতে হবে কর্মভাবে। কর্মভাবে যদি কখনো কোনো গ্রহের কোনো অবস্থান না থাকে, কর্মভাবে যদি কখনো কোনো গ্রহের দৃষ্ট না থাকে, বা কর্মভাবে বা রাশি সাপেক্ষ বা লগ্ন সাপেক্ষে সে জাতক জাতিকার জীবনে কিন্তু উচ্চশিক্ষা নিয়েও কিন্তু কর্মজীবনে তার কোনো রকমভাবে সাফল্য আসে না। অনেক ক্ষেত্রে দেখা যায় সে যার সারা জীবন ভাবে কিন্তু সে বেকার অবস্থায় কাটায়। অর্থাৎ কর্মভাবে সবসময় গ্রহ থাকতে হবে, তবেই তার কর্মজীবনে সাফল্য আসবে। কর্মভাবে ধরুন কোনো জাতক জাতিকার জন্মছক অনুযায়ী মিথুন লগ্ন, তার কর্মপতিকে বৃহস্পতি, মীন রাশির ঘর। মীন রাশিতে যদি কখনো কোনো গ্রহ থাকে সেই জাতক জাতিকা কিন্তু কর্মজীবনে সাফল্য পাবে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেক উচ্চ শিক্ষা নিয়েছে, কিন্তু তার কর্মপতি বৃহস্পতি বৃশ্চিকে আছে, কর্মভাবকে বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ বৃহস্পতি বৃশ্চিক রাশিতে থেকে কর্মভাবকে দৃষ্টি দিচ্ছে, তাতেও কিন্তু তার কর্মজীবন সেভাবে সাফল্য আসেনি। অর্থাৎ কর্মপতি কর্মভাবে দৃষ্ট, কিন্তু যে কোনো গ্রহ যদি কর্মভাবে থাকে তবেই কিন্তু তার জীবনে সাফল্য। অর্থাৎ একে বলা হয় অমলাযোগ। যদি কোনো জাতক জাতিকার লগ্নের দশমে কোনো গ্রহ, চন্দ্রের দশমে যদি কখনো কোনো গ্রহর অবস্থান থাকে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু প্রতিষ্ঠিত কর্মযোগ আসে এবং সে কর্মজীবন সংক্রান্ত প্রতিষ্ঠা পায়। কর্মভাবে কোনো গ্রহ না থাকলে সেই জাতক জাতিকার জীবনে কোনো সাফল্য আসে না। তার জীবনে সে যতই উচ্চ শিক্ষা নিক তার কর্মজীবনে কিন্তু বারবার নানাবিধ বাধাপ্রাপ্ত আসে। এটা মিলিয়ে নেবেন, আপনারা মিলিয়ে নেবেন, আপনাদের যারা আশেপাশে যাদের ছক আছে মিলিয়ে নেবেন। যেমন কর্মভাবে গ্রহের অবস্থান ধরুন কিন্তু তার পেশা নির্ধারণ হয়। যদি কর্মভাবে শুক্র থাকে প্রযুক্তিগত সাফল্য আসে। কর্মভাবে যদি রবি থাকে, অর্থাৎ কর্মভাবে যদি রবির অবস্থান থাকে, দেখা যায় তার মেডিকেল সংক্রান্ত পড়াশোনার ক্ষেত্রে সাফল্য বা পেশাতে সাফল্য আসে, বা রাজনৈতিক দিক থেকে সাফল্য আসে। বা কর্মভাবে যদি তার লগ্নের দশমভাবে অর্থাৎ কর্মভাবে যদি চন্দ্রের অবস্থান থাকে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তার পেশাতেও তার সাফল্য আসে এবং নানান দিক থেকে সাফল্য আসে। এবং বিশেষ করে লগ্নের দশমভাবে যদি বুধের অবস্থান থাকে সেক্ষেত্রে তার জীবনে কিন্তু বিশেষ করে ফিনান্সিয়াল সেক্টরে সাফল্য আসে। এগুলো নির্ধারণ করে গ্রহগত অবস্থানের উপর নির্ধারণ করে যে লগ্নের দশমে কোন গ্রহ থাকলে কীভাবে তার জীবনে সাফল্য আসতে পারে। যাই হোক।